আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রিজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু আজকে বেশ একটা শরীর অসুস্থ নিয়েই তোমাদের সাথে আর কি ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা সম্পূর্ণটা জুড়ে থাকো, সম্পূর্ণটাই মানে বুঝতে পারবা। আর দেখলেই হয়তো মানে সমস্তটা যদি দেখো তাইলেই বুঝতে পারবা আমার কি হয়েছে না হয়েছে। তো দেখতেই থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটাতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর আমি জানি আমি একটা কথা তোমাদের না বললে আজকে পারবো না, কারণ আমি জানি আমার ভিডিও অনেকজন দেখে, আমাকে কিন্তু অনেকজন আছে সাবস্ক্রাইব করে নাই। আর আমার এখানে না সাবস্ক্রাইব করা না করা সমস্তটাই কিন্তু দেখা যায়। সেটা তোমরাও হয়তো জানো যে এখন ইউটিউব অনেকটাই আপডেট দিয়ে দিয়েছে, যে কে কে সাবস্ক্রাইব করে তার ভিডিওটা দেখছে না সমস্তটাই কিন্তু এখানে শো করে। তো আমি জানি আমাকে অনেকজন সাবস্ক্রাইব করে নাই, আমিও কিন্তু ইচ্ছা করলে তাদের না সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে পারি, কিন্তু আমি সেরকম করব না। যে যেরকম করবে তার উপরওয়ালা তাকে সেরকমই ফল দিবে। তো যাক, বেশি একটা কিছু বলে দিলাম মনে হচ্ছে। তো যদি কারো কোনো ভুল লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। কারণ দেখো আমি এটা একটা প্ল্যাটফর্মে কাজ করছি অনেক কষ্ট করে, অনেক মানে সময় দিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে। তো তোমরা বুঝতেই পারছো যে আমি কেন বা এই কথাটা বলছি। তো আমি কিন্তু যার ভিডিও দেখি একদম ফুল ওয়াচ করে দিই, আর সমস্তটা সম্পূর্ণটাই দেখি। ছোট বাচ্চা নিয়ে হয়তো ওকে ঘুম পাড়াই তখন দেখি, বা হয়তো খেতে বসলাম তখন দেখি, হয়তো কাজ করছি তখন কিন্তু আমি চালিয়ে রেখে দিয়ে দিই। কারণ এরকম যদি আমার সাথেও কেউ বেইমানিটা করে তাহলে কতটা খারাপটা লাগে বলো। তো সেটাই আর কি। তো যার বুঝার সে তো বুঝবে। আর যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সে অবশ্যই কিন্তু বুঝতেই পেরে গিয়েছে যে আমি কার কথা বলছি আর কি। তো দেখতেই পারছো এদিকে কিন্তু খুব কষ্ট করে আজকে কাজকর্মগুলো করলাম। ভোরবেলা উঠেছি, প্রচণ্ড মাথা ঘোরানি শুরু হয়ে গিয়েছে। তো তারপরে গ্যাসের ওষুধ খেলাম, খেয়ে বিছানায় আর ঘুমাতে পারছি না, ঘেমে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে কি করলাম, স্নান টান করে বর আর কি অর্ধেক কাজ করলো, আমি অর্ধেক কাজ করলাম অফ ক্যামেরায়। প্রথমে তো ভেবেছিলাম যে আজকে ভিডিও দিবই না, তারপরে ভাবলাম না, ভিডিওটা না দিলে না কেমন একটা লাগে মনটা। তো সেজন্য ভাবলাম কি যে যতটুকুই পারি, যত ছোটই হোক না কেন, তাও একটা ভিডিও শ্যুট করব আর কি। ভালো লাগে না এরকম করে যদি অফ ক্যামেরায় মানে না দিয়ে মানে ভিডিও না দিই না, সেজন্য আর কি। অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। তো এদিকে যে শ্বশুরকে দিয়ে দিলাম টাকা, তো সে একটু চাল নিয়ে আসলো, আর তোমার হচ্ছে তেল নিয়ে আসলো। কয়েকদিন ধরে না খুব একটা মানে আমাদের মানে কি বলবো, অনেক কষ্টের মধ্যেই দিন যাচ্ছে আর কি বলতে পারো। তো সেটাই আর কি, যে অল্প অল্প করে চাল আনতে হচ্ছে। আমরা কিন্তু একবারে বস্তাটাই নিয়ে আসি, তো সেরকম হচ্ছে না। বললাম না, এখন যে দুনিয়া, এখন আয়ের থেকে মানুষের ব্যয়টাই বেশি হচ্ছে। তো এই সামান্য একটা ছোট ইনকাম করে আমার হাজবেন্ড কত দিকে আর চালাবে, সেজন্য না অনেক কষ্ট করে আর কি সংসারটা চলতে হয় আমাদের। তো আজকে এই যে বুদ্ধি করে আর কি একটু রান্না করব, সোয়াবিন আর পুচকুসোনাকে সেন্টার থেকে ডিমটা দিয়েছিল, সেই ডিমটা দিয়ে ওকে করে দেব। আর ও ডিমটাই খাবে, আর আমরা শুধু সোয়াবিন আলু দিয়েই তরকারি করে আর কি খাবো আজকে। তো আশা করছি তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা জুড়ে আছো, প্লিজ বন্ধুরা যারা লাইক করো নাই লাইক করে দাও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর নাজনীন আপু আমাকে বলেছে যে আমি মাছের তরকারিটা দেখাই নাই। হ্যাঁ আপু, কারণ ওই মাছের তরকারিটা দেখাই নাই কি বলতো, আমি কিন্তু ওই মাছের তরকারিটা রান্নাই করি নাই। কারণ কি বলতো, মাছের তরকারিটা পুচকুসোনার জন্যই রেখেছিলাম, আর ওকে কিন্তু আমি 10টার সময় যখন খাইয়ে দিয়েছিলাম ভাতটা, তখন কিন্তু ওই মাছটা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিয়েছিলাম আর কি। আশা করছি আপু তুমি বুঝতে পেরে গিয়েছো, আর অসংখ্য ধন্যবাদ তোমাকে, মানে এইভাবে আমাকে কমেন্ট একটা করেছো, বেশ ভালো লাগলো। আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, আমার ছেলেটা খুব দুষ্টামি করছে জানো তো। তারপরে এই নাজরিন আপু আমার এই উনানটার ব্যাপারেও বলেছিল, তো উনানটা কিন্তু আমি বানাই নেই, তোমাকে হয়তো বলেও ছিলাম। তো উনানটা কিন্তু আমি বানাই নেই, উনানটা আমি কিনে নিয়ে এসেছিলাম। আর এই দেখো না, এখান থেকে এটা কেটে নিব। এটা আমি না আগে থেকে দেখছিলাম যে মাদেরকে আর কি, যে মাদেরকে মানে আশেপাশে আরও অনেকজনকে দেখেছি এটা দিয়ে না বাসন মাজে জানো তো। মধ্যবিত্ত সংসারের বউ হয়ে সত্যি অনেক টাকা কিন্তু এভাবে করে সেভ করা যায়। আমি কিন্তু অনেক কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করি, যে আমি যেটা করি আর কি। তো এইভাবে করে কিন্তু বাসন মাজি। তারপরে তোমার হচ্ছে বাসনটাও যে মাঝে কি দিয়ে বলো তো, এই যে উনুনটা যে ছাইটা রান্না করি,
তো দেখো আমার তো গ্যাসটাও মানে বাঁচে, তার মধ্যে আবার যে উনুনটা দিয়ে যে লাকড়ি দিয়ে যে ছাইটা বের হয় সেটা দিয়েও কিন্তু মাজি। এভাবে করেও কিন্তু তুমি 10 টাকা 20 টাকা করেও কিন্তু সঞ্চয় করতে পারো। দেখো আমাদের কিনতে সাবানও একটা 5 টাকা 10 টাকা লাগে, তারপরে কিন্তু একটা যে কসপাইট যেটা কিনবো বাসন মাজার সেটাতেও কিন্তু 10-20 টাকা লেগেই যায়। সেভাবে করেও কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারি। হ্যাঁ, সেই টাকাটা তুমি তোমার হাজব্যান্ডের কথা বলে নিয়ে নাও, কিন্তু তুমি তোমার এটা কিন্তু কাজে লাগাতেই পারো। কারণ আমরা মানে মধ্যবিত্ত সংসারের বউরা একটু যদি হিসাবে একটু যদি বুদ্ধি করে না চলি, তাইলে কিন্তু সংসারটাতে অনেকটাই আর কি টান পড়ে যাবে। যারা করে তারা তো জানেই, আর যারা করে আসে তারাই বুঝে যে মধ্যবিত্ত সংসারের কতটা চাপ হয়ে আর কি চলে সংসারে। তো উনুনটার মধ্যে রান্না করছি, তো সে খুব সুন্দর কিন্তু ছাইগুলো বের হচ্ছে। সেই ছাইগুলো দিয়েই কিন্তু আমি বাসন মাজবো। আর ওই যে একটু সার্ফ না সরি আর কি একটু সাবানটা নিয়ে নিব, আর এই যে এটা মাজবো। আর এখানে একটা কথা তোমাদের না বললেই হয় না, কারণ এখানে যে আমি বাসন মাজছি একটা মানে পিসি আসছিল আর কি, ঠাম্মা বলছি, পিসি আসছিল। পিসি শাশুড়ি এসে বলছে কি যে তুমি এটা কি নল লাগিয়েছো? তাই আমি বলছি না না, এটা আমার স্টান। তো বলো তো কি না হাসিটা পাচ্ছিল, তখন আমার হাজব্যান্ডকেও বলছি, আমার হাজব্যান্ডও সেই হাসছিল আর কি। তো দেখো এদিকে এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, আর তোমাদের বললামই তো আমি সেই জিনিসটা দিয়েই কিন্তু বাসনটা মাজলাম আর কি। আর বেশ সুন্দর কিন্তু চকচকাও হয়েছে। আর এই জায়গাটার মধ্যে কালকে ব্লিচিং দিয়েছিলাম, এই জায়গাটাও বেশ সুন্দর পরিষ্কার হয়েছে আর কি। আর এক দিদিভাই আমার ছেলের জন্য বলেছিল যে সকালবেলা করে ওকে ফেনা ভাত দিতে, ডিম দিতে, ওটস দিতে। 2টা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি না ওকে ওটস দিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু ও যে ওটসটা খেলে না মনে হচ্ছে ওর পেটটা মনে হচ্ছে যে একটু গন্ডগোল হচ্ছে আর কি। আর একজন বলেছে হয়তো ভাতের মার দিয়ে ভাত দিতে মনে হয় এরকম কিছু। তো আজকে কিন্তু সত্যি এই যে ভিডিওটা যে ভয়েসটা দিচ্ছি না, আমি ওকে 10টার সময় আজকে কী দিয়ে ভাত খাইয়েছিলাম জানো? ভাতের যে মারটা থাকে না সেই মারটা দিয়ে আজকে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর খেয়েও নিয়েছিল। তারপরে তো দুপুরবেলা ওকে ডিম দিয়ে ভাত দিয়েছিলাম আর কি, ডিম আর সোয়াবিন। তো এভাবে করেই আর কি দিচ্ছি। তো যাক, যদি একটু হলেও শরীরটা ভালো হবে। আল্লাহর কাছে আমার এটাই দোয়া যে আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, আর তোমরাও যেন একটু দোয়া করো। কারণ কি বলো তো, ওনার শরীরটা কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়। এদিকে কিন্তু আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পারছো, মানে অর্ধেকের বেশি কাজকর্ম শেষ হয়ে গিয়েছে। আর এখন কি করব বলো তো, পুচকুটাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিব। ও যে এত দুষ্টামি করছে আমার না ভালো লাগছে না জানো তো, ওর দুষ্টামিটার জন্য আমি যেখানে কাজ করছি না ও কিন্তু আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে এদিক ওদিক করে। তো এখন বাসনপত্র সমস্তটা মেজে নিলাম। আর এই জায়গাটা যে কালকে ব্লিচিং পাউডার দিয়েছি তো বেশ সুন্দর পরিষ্কার হয়েছে। ওকে স্নানও করিয়ে দিয়েছি, এখন ওকে আর কি খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিব। তো দেখো ওকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি ঘুম পাঠিয়ে দিব আর কি। তো তার আগে ঘুম থেকে মানে ভাত খাওয়ার আগে ও অনেক জল খেয়ে নিল, তারপরে ওকে ভাত খাইয়ে দিলাম। এদিকে সকালবেলা বললাম না হাজব্যান্ড অনেক কাজকর্ম করে দিয়েছে, আমার শরীরটা খারাপ। আমি তো বলবো তোমাদের কি যে আমি সকালবেলা যে মানে বাথরুমে গিয়েছিলাম, বাথরুম থেকে এসে যে ঘুমাবো, বিছানার আর ঘুমানোর শক্তি হচ্ছে না। উঠছিলাম যে ঘুমানোর জন্য, মাথা ঘোরাচ্ছিল, এত বমি পাচ্ছিল। কী করলাম, পাকার মধ্যে বালিশ নিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। হাজব্যান্ডই বালিশ দিয়েছিল, আমি একদম মানে পাকার মধ্যে একা একাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ও অনেকক্ষণ পরে আমাকে একটু মানে জল ঠল মানে দিল খাইয়ে, তারপরে মাথায় একটু ইঠি করে দিল, করার পর তারপরে বলছে তোমার খুব খারাপ লাগছে চলো হসপিটালে। তাই আমি বললাম না। তারপরে আমার ননার একটা নার্স ওকে ফোন করলো, বললো হয়তো রাত্রে কী দিয়ে ভাত খাওয়াতে মনে হয় গ্যাস হয়ে গিয়েছে। তো কালকে তো আমি ওই যে যেটা ছাগলের পা রান্না করেছিলাম সেটাও তো আমরা রাত্রেও খেয়েছিলাম, তো সেটা দিয়েই মনে হয় গ্যাস হয়েছিল। তো গ্যাস তো হয় নাই, আমি সেটা বুঝতেই পেরেছি ভালো করে। হয়তো আমার প্রেশার একদম লো হয়ে গিয়েছে, এটার জন্য আর কি মাথা ঘোরাচ্ছিল প্রচণ্ড। তারপরে ওআরএস খেয়ে অনেকটাই সুস্থ আছি। তো হাজব্যান্ড অনেক কাজ করে দিয়েছিল সকালবেলা, বিছনার থেকে নিয়ে ঘর ঝাড়ু সমস্তটাই ও করে দিয়েছিল। বাসনপত্র এঁঠো যেগুলো ছিল ওগুলো বের করে দিল, আমাকে বললো দাও আমি মেজে দিতে। আমি বললাম কি না আমি মাজবো নি বসে বসে। তারপরে আমি মাজলাম, আর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা করছিলাম, কারণ ওরও তো দেরি হচ্ছিল না খেয়ে, তাইলে আজকেও বেরিয়ে যাবে। তো না খেয়ে গেলে না খুব একটা খারাপ লাগে, সেজন্য আর কি। তো এদিকে এখন এই যে এখন আস্তে আস্তে করে কাজকর্মগুলো করে নিচ্ছি, কারণ সকালবেলা আমি ভালো করে কাজগুলো একদমই করতে পারিনি। ছেলেটা খুব দুষ্টামি করছে গো, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আচ্ছা এবার হাসতে দেখছো কত দুষ্টামি হয়েছে। এদিকে এখন সমস্ত কাজগুলো আস্তে আস্তে এক এক করে নেব। অনেক বোতল খালি হয়েছে আজকে, অনেক জল খাওয়া হয়েছে পুচকুসোনা আমার, কারণ যেমন গরম পড়েছে তেমন জলও নষ্ট হয়েছে, মানে খাইছি আর কি।
তারপরে এদিকে জল ঢলের জন্য সমস্ত কিছু বের করে দেবো, স্নান করবো। জানো তো এত মাথা ব্যথা তো হচ্ছে, তারপরে এতটা গরম লাগছে, মনে হচ্ছে গরমের জন্য আরও শরীরে বেশি অস্থিরতা লাগছে। আবারও একবার স্নান করব, তো মানে পরে আর কি করব, এখন সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে স্নান করার পর আর তোমাদের সাথে কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট করি না। আর এইদিকে আমার হাজব্যান্ডটা দেখছো তো কী করছিল আর কি। তো ওই যে ফুলটা যে ছিল না, সেটা কিন্তু সকালবেলা পুচকুসোনা আর কি করে দিয়েছে, খুলে দিয়েছে। ও প্রতিটা দিন এভাবে করেই করছে। তো আমি আবার বললাম কি থাক এখন লাগাইও না, সকালবেলা লাগাইতে যাচ্ছিলো। আমি বললাম এটা তুমি যতবারই লাগাও না কেন ও কিন্তু বারবার খুলে দিবে, তো তুমি না লাগিয়ে তুমি একটা কাজ করো, ওটা রেখে দাও, বিকালবেলা যখন আসবা তখন লাগাবা। তো দেখো এখন সুন্দর করে লাগিয়ে দিল, খুব দুষ্টামি করে জানো তো। তারপরে এদিকে না হাজব্যান্ডকে একটু কাজ দিলাম যে তুমি একটু ছাতুগুলো আমার একটা মানে বয়ামের মধ্যে টেকে রেখে দাও, তো সকালবেলা হয়তো তুমিও কোনো দিন খেতে পারবা, আমরাও খেতে পারবো আর কি। তো সুন্দর করে কিন্তু টেকে আর কি রেখে দিল। আর এখানে গল্প করছি আর হাজব্যান্ডের সাথে না খুব ইয়ার্কি করে হাসছি। কারণ কি বলো তো, ও যখন চেয়ারটার মধ্যে বসেছিল একদম কেমনটাই জানি লাগছে, আর আমার এত হাসি পাচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। বললাম কি তুমি যাও গো, তোমাকে আমি ভিডিওর মধ্যে এখন নেব না, আমার একদমই মুড হচ্ছে না তোমাকে ভিডিওর মধ্যে নিব, আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। সেজন্য নেই বাচ্চাটা কী করছে, একদম রাগ হয়ে চলে গিয়েছে ঘরের মধ্যে। আমি কিন্তু একা একা প্রচণ্ড হাসছি, দেখতেই পারছো তোমরা। তারপরে এই যে এখন উঠান ঝাড়ু করে স্নান করতে চলে যাব আর কি। বেশি বড় ভিডিওটা আজকে করি নাই। আশা করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কারোর সাথে শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। কালকে ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো।